ওয়া বারাকাতুহু। বালুয়াকান্দা তাহফিজুল কোরআন মহিউস সুন্নাহ মহিলা কওমি মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ ইসলামী মহাসম্মেলনে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আসা এবং বসা তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকা দীর্ঘায়িত করব না, সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং আপনাদের সকলকে শোনার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত বীর ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? মুসলমানের দায়িত্ব কি, কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের মুসলমান চান? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ কিভাবে অর্জন করতে পারবো? আমরা ইসলাম পেয়েছি, ইসলাম পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম মেনে নিয়েছি। এখন আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, এ ব্যাপারে কিছু বলার জন্য চেষ্টা করব। এর আগে বলে নিয়েছি, প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? কোন টেনশন আছে এখন? এত সুন্দর পরিবেশে, হ্যাঁ, এত সুন্দর একটা পরিবেশ, জান্নাতের বাগান, আমরা খুশি না? না কোনো টেনশন আছে? টেনশন নাই, খুশি। এর আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আলোচনা যখন তোমাদের সম্মুখে পেশ করা হয়, আমার কোরআনের আলোচনা যখন তোমাদের সম্মুখে করা হয়, তখন তোমরা চুপ থাকবে এবং তোমাদের কান লাগিয়ে দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট বৃষ্টির মতো রহমত বর্ষিত করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কি আমরা চাই? অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা চাই। আমার বন্ধুগণ, বিশাল আসমানকে পানি আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন নাই এই আসমানকে আমি সুন্দর করে বানিয়েছি। এই জমিনকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি জমিনকে সুন্দর করে বানিয়েছি। তাম পৃথিবীকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি পৃথিবীকে সুন্দর করে বানিয়েছি। কিন্তু একটি নয়, দুইটি নয়, চারটির কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াতিন তিন বলের কসম, ওয়াসাইতুন সাইতুন বলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর বিউটিফুল স্ট্রাকচার করে বানিয়েছি। তাকে দেখো তোমাদের নিজের দিকে কি করে বানিয়েছেন, আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। এই বিশাল ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। তাদের জন্য তৈরি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর চতুর্দিকে আমরা যা কিছু দেখছি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিবেদিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমরা যা রিজিক ভক্ষণ করছি সমস্ত কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি
কি করে দিয়েছেন, নিবেদিত করে দিয়েছেন। এত জন্য কি জন্য এত কিছু ব্যবস্থাপনা, এই বিশাল পৃথিবী আমাদের জন্য কি জন্য দিয়েছেন? আমাদের জন্য কি শুধুমাত্র এই পৃথিবীটাকে খামাখা করে সৃষ্টি করেছে? ভাইরা আমার জবাব দেন। আমাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমনি এমনি দিয়েছেন? আমাদেরকে এই পূর্বে আমার পূর্বে যিনি বলে গেছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কি উপহার দিয়েছেন? এমনি এমনি দিয়েছেন? আমাদেরকে যে এত সুন্দর করে বানিয়েছেন, এর কারণটা কি? এর কারণটা কি? মূল মেসেজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, খামাখা সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নেই। তোমরা কি ভেবেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, নিরর্থক করে সৃষ্টি করেছি? এমনি এমনি কি তোমাদেরকে আমি বানিয়েছি? তোমাদের পিছনে আমার বিরাট কারণ রয়েছে। কি কারণ রয়েছে ভাইয়ের আমার? কি কারণ রয়েছে? বিরাট কারণ রয়েছে। শুধুমাত্র এমনি এমনি সৃষ্টি করেন নাই। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ফাঁকা দুনিয়া পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু আমরা গ্রহণ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কথা ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের কথা ভুলে গিয়েছি। আমরা তাই করতেছি না? শুধু জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, পাপাচার করে চলেই যাচ্ছি, কিন্তু আমরা থামছি না, আমরা চিন্তা করছি না, ভাবনা করছি না, শুধু চলেই যাচ্ছে, দিন চলেই যাচ্ছে, পাপাচার বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ, মূল কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে প্রেরণ করার আগে তোমাদের কোনো কিছু ছিল না। দুনিয়ার বুকে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আত্মীয়তা ছিল না, তোমার কোনো পিতামাতা ছিল না, তোমার কোনো স্ত্রী পুত্র কিচ্ছু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। এখন দুনিয়া পেয়ে তোমরা মাইটি সাইড দুনিয়া কা মজা নেবো, দুনিয়া তোমারি হো। এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইটাই আমরা ভেবেছি। আমরা এটাই ভাবেছি না ভাইরা আমার? যেমন ধরেন আমাদের বিচারপতি, ওনার নাম কি? মানিকা। মানিকা বলাটা আমাদের অন্যায়, নামকে বিকৃত করাটা গুনাহ হয়। এটা এই জন্যই বলেছি, ওনার গলায় গামছা লাগিয়ে যখন টানা হচ্ছে আর বলা হচ্ছে তোমার নাম মানিকা না, সে নিজেই বলছে হ্যাঁ মানিকা। তখন আমি চিন্তা করলাম, আহারে, নিজেই বলছে আমার নাম মানিকা। ভাইয়ের আমার, আজ এখান থেকে আপনাদের বলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের মূল বক্তব্য হচ্ছে আমরা অতীত জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, 53 বছর ধরে শুধু দেখলাম, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল কোরআনের বাংলাদেশ, সব দেখা শেষ, সামনে আছে আমাদের আল কোরআনের বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন মূল মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন পাঠালেন? শুধুমাত্র খেলতামশার জন্য, সময় নষ্ট করার জন্য? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা শুনে রেখো, আমি যে দুনিয়ায় তোমাদেরকে পাঠালাম, খামাখা করে পাঠাই নাই, অযথা করে পাঠাই নাই। তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে পাঠালাম। কি দায়িত্ব দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
تعمرون بالمعروف وتنهون عن المنكر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদেরকে আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে আমি বানালাম, সৃষ্টি করলাম, এবং তোমাদেরকে মানবতার কল্যাণের জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে কয়টা দায়িত্ব আছে ভাই? দুইটা দায়িত্ব। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করেছি। তোমরা কি করবে? নেক কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, আমলে সালিহার আদেশ করবে, আর সমস্ত পাপাচার থেকে তাদেরকে বিরত রাখবে। কয়টা কাজ এখানে ভাই? জবাব দেন ভাইরা আমার, পিছনে ভাইরা আমার, আপনারা কি শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়টা দায়িত্বের কথা বলেছেন? রাত তো শুরুই হয় নাই, আপনারা কি ঘুমাচ্ছেন? পিছনে ভাইয়েরা আমার, আলোচনা কি শুনতে পারতেছেন আপনারা? আচ্ছা, কে কে আলোচনা শুনতে পারতেছেন না তারা হাত তোলা তো দেখি। আচ্ছা, আর কে কে আলোচনা শুনতেছেন সবাই হাত তুলে তো দেখি। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজ যেন কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াতের মধ্যে কয়টা দায়িত্বের কথা বলেছেন? দুইটা। কার দায়িত্ব? আপনার, আমার, সকলের দায়িত্ব। সকলের দায়িত্ব, মুসলমান সকলের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? এক নম্বর হলো আমরা ভালো কাজের আদেশ করব, এবং দুই নম্বর হলো খারাপ কাজ থেকে নিষেধ করব। কিন্তু আমরা কি এই আদেশ নিষেধ আমরা অনুরোধ করতে পারবো, বুঝাতে পারবো, ভাই এই কাজটা করেন না, এটা খারাপ, এটা ভালো, ঠিক না? কিন্তু আদেশ জাতিকে আদেশ করতে পারবো আমরা? আজ যদি আপনাদেরকে আমি বলি কাল থেকে এই এলাকায় আর কোনো মদ জুয়া চলবে না, কেউ আমার কথা শুনবে? শুনবে না। জাতিকে আদেশ নিষেধ কে করতে পারে? ওই ক্ষমতায় সিংহাসনের চেয়ারে যে বসতে পারে, পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, ঠিক না? যেমন আমি চেয়ারে বসেছি, এখন পাওয়ার আমার বেড়ে গেছে, ঠিক না? নাকি বলেন? না, আপনাদের সাথে পাওয়ার আমার বাড়ে নাই। আপনারা আমার চেয়ে অনেক সম্মানী, আমার অনেক সিনিয়র এখানে বসে আছেন, আমার চেয়ে অনেক দামি। আমি যদি ওনাদের ছাত্র হতে পারতাম, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই ক্ষমতার দরকার আছে, পাওয়ারের দরকার আছে। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কখনো আদেশ করেন না, নিষেধ করেন নাই। ওই বাইতুল্লাহ শরীফে মূর্তি ছিল কি ছিল না? জবাব দেন। ছিল। মক্কি জীবনে ছিল। কয়টি ছিল? বলেন, কয়টি ছিল? 360টি মূর্তি ছিল। ওই মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইঞ্চিও মূর্তিগুলোকে সরাতে পারেন নাই। পেরেছে? মক্কি জীবনে পারেন নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে চলে গেলেন, তখন কিন্তু আদেশ নিষেধ করা শুরু করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আপনাদের মুখ থেকে আমি জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জিন্দেগিতে আদেশ নিষেধ শুরু করে দিলেন, তখন কিসের জন্য? পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার প্রেসিডেন্ট কি ছিলেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? মদিনার প্রেসিডেন্ট এই চেয়ারে বসেছেন, পাওয়ারে এসেছেন, তখন তিনি আদেশ নিষেধ করেছেন, আজ থেকে সকল মদ এবং জিনা ব্যভিচার সকলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করছে কিনা? কিন্তু এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমল করেছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন, এখন যদি আমরা এই পাওয়ারের ক্ষমতায় আসলে কেউ যদি মুমিন ব্যক্তি না হতে পারে, তাহলে কি আদেশ নিষেধ করতে পারবে? জবাব দেন আপনারা। পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করছে, আমার সময় দিকে শেষের দিকে চলে আসছে। আলোচনা কেমন শুরু করেছিলাম, ঠিক না ভাইয়ের আমার? কেমন শুরু করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার মতো তাফিক দেয় অতটুকু বলতে পারবো, ঠিক না ভাইয়ের আমার?
জি, আপনাদেরকে আমি খুব অত্যন্ত খুশি হয়েছিলাম যে আপনাদের সামনে মন ভরে কথা বলবো, কিন্তু সময় পাচ্ছি না। এখন সবচেয়ে মূল কথা হলো, রাষ্ট্রে রাষ্ট্রে যেদিন ইসলামী কায়েম হবে, মুমিন বান্দা ক্ষমতা, মুমিন ব্যক্তি ক্ষমতায় বসবে, সেদিন রাষ্ট্রীয় প্রধান ঘোষণা হবে, আজ থেকে মুসলিম আকেল বালেগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো, নামাজ পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কিন্তু বলেছেন, দেশটি যদি মুসলিম হয় আর মুসলমান দেশের সরকার প্রধান যদি মুমিন ব্যক্তি হয়, আমি কিন্তু পুরো আয়াতটা বলতে পারি নাই, পুরো আয়াতটা বলতে গেলে সময় লাগবে না, এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি। ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশটি যদি মুসলমান হয় আর দেশের মুসলমানদের যদি সরকার প্রধান মুমিন ব্যক্তি হয়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজ নির্ধারণ করে দিলাম। কয়টি কাজ? চারটি। এক নম্বর হলো নামাজ কায়েম করবে, দুই নম্বর হলো যাকাত আদায় করবে, তিন নম্বর ভালো কাজের আদেশ করবে, চার নম্বর হলো খারাপ কাজ থেকে নিষেধ করবে। এক নম্বর পয়েন্ট আমি আলোচনা করে শেষ করছি। আমি এক নম্বর হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আজ আমি যদি আপনাদের বলে যাই, কাল থেকে যদি এই বাংলাকান্দাতে কেউ নামাজ কাজা করে, তাহলে তার জন্য এই শাস্তি রয়েছে, আপনারা কি আমার কথা মানবেন? আপনারা বলবেন কি এই হুজুরের পাবনা থেকে নিয়ে আসছে, তাই না? পাবনা থেকে নিয়ে আসছে, কারণ হুজুরকে আমাদের বলার কে? বলবেন না? আর যদি ক্ষমতায় পাওয়ারে ওই রাষ্ট্রীয় প্রধান ঘোষণা করে দেয়, আজ থেকে মুসলিম বালেগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো, তখন নামাজ পড়বে না? পড়বে, সকলেই পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, ইমানদাররা ওই জালিমদের সামনে, বাতিলদের সামনে নিজের জীবন দেওয়ার মাধ্যমে শাহাদাতের নজিরা পেশ করেছে, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা? বাতিলের সামনে মাথা নত করে নাই। ঈমান, আমরা মুখে মুখে বলি ঈমানদার, ঈমান পেয়ে গেছি, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জান্নাতে চলে যাবো, এটাই তো আমরা ভেবেছি নাকি? এটাই আমরা ভেবেছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঈমান যদি খাঁটি মুত্তাকি মুমিন ব্যক্তি ঈমান হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানতে হবে। কোন জায়গায় মানবেন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ওই পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি আমরা না মানতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার বলে দাবি করতে পারবো? করতে পারবো না। অনেকে আমরা আছি, অনেক হুজুরের আলোচনা করে অনেকে বলে যে আমরা যেহেতু বুঝাতে পারি নাই, হাত দিয়ে প্রতিহত করতে পারি নাই, শক্তি দিয়ে পারি নাই, আমরা মনে মনে ঘৃণা করি। না ভাই, এই কথাটা ভুলে যান। মনে মনে ঘৃণার কোন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান নাই। এখানে ব্যাখ্যা হলো, আপনি যদি, আমি যদি, সকলে যদি আমরা ওই বুঝাইতে না পারি, তাহলে তাদের প্রতিহত করতে না করতে পারি, তাহলে কি করব? মনে মনে চাইবো, মনে মনে চেষ্টা করব, সাধনা করব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রে তোমার আইনকে মানার জন্য তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঈমানদার হতে গেলে খুব কঠিন, তা নয় কিন্তু সহজ, কিন্তু আমরা বানিয়ে নিছি কঠিন। আমরা সকালে, দুপুরে, রাত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো আর প্রকৃতপক্ষে মুসলিম হয়ে যাব, ঈমানদার হয়ে যাব। ব্যাপারটা কি এমন? ব্যাপারটি এমন না। তুই কি হাসিল হে বাস্তব জীবনে প্রেক্ষাপটে প্রমাণ করে দেখে দিতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমাকে বিশ্বাস করি, মানি। আবার ছাত্র ভাইরা, এখানে ছাত্র ভাই আছেন না? ছাত্র ভাই কে কে আছেন? হাত উঠান তো দেখি একটু। ছাত্র ভাই কি আছেন? আছে, হাত নামান। ছাত্র ভাই কে আছেন? হাত নামান। আমরা কি বলেছি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছি কিনা? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এইটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়া আমার ঈমান কাকে বলে? আমার কোরআনের আলোচনা শুনলে যাদের হৃদয়টা ভরে যায়, যাদের ঈমান ভরে যায়, তারাই হলো ঈমানদার। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈমানের ফর্মুলা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের ফর্মুলা হলো এটা। শুধু আমরা এটাকে জিকির করব, রাত্রে সকালে দিনে দুপুরে সবসময় জিকির করবো, আর ইমানটা হয়ে যাবো। ব্যাপারটা কি এমন? জিকির তো আমাদের করতেই হবে, কিন্তু এর বাস্তবতা প্রেক্ষাপটে প্রমাণ করতে হবে আমাদেরকে। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার প্রকৃতপক্ষে আমরা তো স্বীকার করতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, ইনিল হিকমু ইল্লা লিল্লাহ। আমার জীবনের কোন আইন যাতে নাই, কোন বিধান যাতে নাই, কোন রিজিক যাতে নাই, একমাত্র তিনি কে বলেন? তিনি কে? জোরে বলেন, একমাত্র তিনি কে ছাড়া? আল্লাহ। জোরে বলেন, সকলেই বলেন আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আইন যাতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, একমাত্র সার্বভৌমত্বের মালিক তিনি। তিনি একমাত্র রিজিকদাতা, আইনদাতা, একমাত্র আইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন না মানতে পারি, আমরা কখনো ঈমানদার বলে দাবি করতে পারবো না। পারবো? প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যতটুকু কথা বলতে পেরেছি, আমার ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলে আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের আলোচনা আমি যেন করতে পারি, খেদমত যেন করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, করবেন না? ইনশাআল্লাহ আমরা সকলে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.